মুর্শিদাবাদবাসীর জন্য সত্যিই লজ্জা যে মুর্শিদাবাদের নামটা নিউজের ফ্রন্টে তো আসে, কিন্তু তার কারণগুলো। পল্লীগ্রাম টিভির আর্টিস্ট শফিক যে ভাইরাল হয়েছে বা তার একটা বাজে ভিডিও ভাইরাল হয়েছে, তারা এইরকম তো প্রথমবার করেনি, এর আগেও হয়েছে। সেটা নাকি সেটা তার ওয়াইফ ছিল, মানে তারা বিয়ে করেছিল, তাদের বয়স কুজিনি বলে তাদেরকে জেলে যেতে হয়েছিল। সেই খবরটা আশা করি সবাই জেনে গিয়েছো। তারপরে আর একটা মেয়ে তাদের মধ্যে ঢোকে এবং সে ভিডিও বানাবে তবেই সম্পর্ক তৈরি করবে শারীরিক, সেটা দাবি করে এবং ভিডিও বানায় রীতিমতো, আর সেটা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আসলে কিচ্ছু না, ওই একটা বয়স্ক মানুষরা, আমাদের বয়স্ক মানুষরা বলতো না, অল্প বয়সে পাকলো ড্যাশ, তারপরেরটা তোমরা কমপ্লিট করে দিয়ে যাও। আসলে তারা ভাইরাল হওয়ার জন্য এতটাই পাগল, বিশেষ করে এখন যেই মেয়েটার সাথে মানে ভিডিওটা ভাইরাল হয়েছে, সেই মেয়েটা, তার ওয়াইফ, তো শফিকের ওয়াইফ বলছে যে যেভাবেই তুই ফাঁসাস না কেন আমি ওকে ঠিক বের করে নিয়ে আসবো। আর ওই মেয়েটা দাবা করে বলছে আমাকে চটাস না, আমার সাথে কিন্তু ওর শারীরিক সম্পর্ক আছে, আমি ওকে কিভাবে ফাঁসাতে পারি তুই কল্পনাও করতে পারবি না, এইরকম টাইপের। তো সবটাই তোমাদের সামনে তুলে এনেছি, দেখো, তোমরা দেখো। আমি তোর কাছে দেখ, তোর বড় সাথে আমার সম্পর্ক থাকতো, তোর বড়কে এতদিন আমি ফাঁসিয়ে দিতাম, কিন্তু ফার্স্ট কথা সেটা, কারণ রুবেল তোর বড়কে ফাঁসানোর জন্য প্রচুর প্ল্যান দিয়েছিল, প্রচুর। তোর ভাষা কেমন বলে? হ্যাঁ, আমি পারলে উদ্ধার করে আসবো আমার বউকে। ও ভাষা উদ্ধার করতে পারবি তো? তোর মতো সেম কেস দিলে উদ্ধার করতে পারবি তো? যাবো। কারণ তোর বড় কিন্তু ফিজিক্যালি গেছে, কি জানিস? আমি জানি। হ্যাঁ, তাহলে গেছে, তাহলে এটা ভাবিস না আমাকে চড়াতে আসিস না। তো আমি এখন মানে বর্তমানে আমি এখন শফিকের ওয়াইফ আছি, আগেও ছিলাম, এখন আছি। তো আমিও জেলে গেছিলাম, শফিকও জেলে গেছিল একটা কারণে, কারণ আমাদের বয়স হয়নি তার জন্য। দিয়ে আমি ওকে ছাড়িয়ে আসলাম, আমার মুখের এজাহারে ওকে ছেড়েছিল। তারপর সব ঠিকঠাকই ছিল, যে বয়স হবে তারপরে আমাদের আবার অনুষ্ঠান হবে, বিয়ে হবে, তারপর আমরা যাওয়া আসা করবো। এখন শফিক আমাকে রেখে অন্য মেয়ে, মানে নহা সোনালী মেয়েটাকে নিয়ে সম্পর্কে যায়, তারপরে ওইসব খারাপ কাজ করে। মেয়েটার বয়স হলো 21+, শফিক হলো 17। তো তোমরাও দেখেছো যে ভিডিওটা শফিক করেছে সোনালী নামের মেয়েটা, কারণ ফেমাস হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য, শফিকের টাকা লুটে খাওয়ার জন্য। তো এখন টাকা পাচ্ছে, ইয়ে করছে, আর শফিককে ফাঁসিয়েছে, এটা 1 নম্বর কথা। আর মেয়েটা তোমরা দেখেছো যে মেয়েটা অন্য কোনো ছেলের সঙ্গেও ওরকম একটা খারাপ ভিডিও পোস্ট হয়েছে, কারণ মেয়েটার ওটা স্বভাব, ওটা করে লোকের কাছ থেকে টাকা নেই। ওর আগেকার মানে এক্সের নাম হলো সৈকত, ওর কাছ থেকে ওসব করে ভিডিও নিয়ে ব্ল্যাকমেল করে অনেক টাকা নিয়েছে। আবার একটা আইফোন আছে, হয়তো ওই আইফোনটা ওই ছেলেটার সঙ্গে কিনে নিয়েছে। তো ওই মেয়েটার এগুলো হলো স্বভাব। তো আমি এখন কিছু বলবো না, আমি যথেষ্ট চুপ হয়ে গেছি। আল্লাহ বাজে ভিডিও কিছু দিক থেকে সোশ্যাল মিডিয়ায় খুবই পরিমাণে ভাইরাল হচ্ছে। তো ভিডিওটা আমি খুবই লজ্জিত। অ্যাকচুয়ালি ভিডিওটা আমি করেছিলাম, করার কারণ ছিল আমি আমার বয়ফ্রেন্ড একটা রুমে ছিলাম, আমরা টাইম স্পেন্ড করছিলাম, তো সেইভাবে মজা আমরা ভিডিওটা করেছিলাম। তো করার পর সেই ভিডিওটা, আর কি বলতো, এগুলো আসলেই কিছু না, এগুলো আসলেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া, আর কিচ্ছু না। এরপরে দেখবা ওই ব্যাঙের কান্না কানতে বসে যাবে। কি বলতো, খারাপ লাগে যে আমাদের মুর্শিদাবাদের নামের সাথে জড়িত অনেক কিছু, যেটা দেখতে খুব বাজে লাগে। মুর্শিদাবাদের নামটা আসে নিউজ চ্যানেলে শুধু বাজে, কখনো এখানে বোম ব্লাস্ট হচ্ছে, কখনো ওখানে ইয়ে হচ্ছে, কখনো ওখানে বোম ফাটছে সেই নিউজ আসে, কখনো হোটেলগুলোর কেচ্ছা সামনে আসে। মুর্শিদাবাদ মানে মুর্শিদাবাদের এই বাজে বাজে নিউজগুলো দেখতে দেখতে আমি জাস্ট খুব বাজে লাগে আমার। এমনিতেই বাইরে বেরোলে যখন মানুষ শোনে মুর্শিদাবাদ থেকে এসেছি, তো আমাদের কি রকম একটা চরিত্র বাইরে তৈরি হয় ভাবো। আমি মুর্শিদাবাদবাসী, আমার নিজের খুব খারাপ লাগে যখন মুর্শিদাবাদের নামটা এইরকম নোংরা আজে বাজে কাজের সাথে জড়িত শুনি। এর আগে মুর্শিদাবাদের লালবাগের হোটেলগুলোতে ছাপা পড়ে সেই নিউজ ভাইরাল হয়েছিল, তো তখনও খারাপ লেগেছিল। তারপরে এই যে এই পল্লীগ্রাম সমাজের এই সব নিয়ে মুর্শিদাবাদের নামটা সামনে আসছে, সেগুলো দেখে খুব খারাপ লাগে। তবে এরা তো ভাইরাল হওয়ার ছিল, এরা তো ভাইরাল হচ্ছে, এদের পয়সা ইনকাম হচ্ছে, খুব ভালো কথা। কিন্তু এই যে বাজে পথে পয়সাগুলো ইনকাম করে এরা লাস্ট অব্দি কি করবে, আমি না সেটাই বুঝে পাই না। আমি লজ্জিত যে আমাদের মুর্শিদাবাদের নাম নিউজ রিপোর্টারদের ফ্রন্টে তো আসে, কিন্তু এইভাবে। মুর্শিদাবাদে তো দেখার জন্য আরো কত কি আছে। মুর্শিদাবাদ আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেরা ট্যুরিস্টদের আসার যাওয়ার জায়গা, ঘোরার জায়গা, কত কিছু আছে। সেগুলো নিয়ে কোনো সময় কোনো কিছু ভাইরাল হয় না, যত ভাইরাল হয় নোংরা কেচ্ছাগুলো, ওটা দেখে খারাপ লাগে।